সবাই, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এক গোটা দিনের ব্লগ যদি আমি দেখাই তাহলে সেটা অনেকটাই বড় হয়ে যাবে, আর সেটা আপনাদের দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আমি দুটো ব্লগ আলাদা করে দিচ্ছি। তো এখন আমি রুদ্রিকের বাবা, রুদ্রিকে একটু বেরোবো, কয়েকটা কেনাকাটার আছে জিনিসপত্র, সেই জন্য। আর আর একটু পরে বলতে এখন বাজে 4:30। সন্ধ্যেবেলাতে আমাদের এখানে সবাই ধুনো পুরানো হয়, সেই জিনিসটা দেখতে মানে এটা আমাদের কাছে একটা আবেগ বললেই চলে। যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করবো কী বৃত্তান্ত এখানে হয়। মানে প্রতিটা পাড়া থেকে সন্ন্যাসীরা বেরোয়, সেই জন্য রাস্তাঘাট প্রচণ্ড ভিড় থাকবে। সেই জন্য এখন বেলা থাকতে থাকতেই আমরা তিনজন কাজটা মিটিয়ে আসবো। আমি মানে মধ্যে দেখতে পাইনি, আমি কারো মাছ দেখতে পাইনি, তো খুব দূরের কথা। কারো মাছ আস্তে 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 আস্তে। এই যে আমরা তিনজন রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আর রুদ্রিক জানেন তো খুবই এক্সাইটেড। এটা অবশ্য রুদ্রিকের তৃতীয় চড়ক, কিন্তু এর আগে 2 বছর তো একদমই ছোট ছিল। প্রথম বছর যখন হয়েছিল তখনও একদম ওই 1 মাস মতন বয়স হবে, আর আগের বছরও খুব বেশি বুঝতো না। আর এই বছর তো একদম পাকারাম হয়ে গেছে, সেই জন্য এখন সব কিছুই বোঝে। এই যে আমাদের হাসনাবাদে কাজ মোটামুটি মিটেই গেছিলো, আর আমাদের মানে ওখানে কেনাকাটা করতে করতে আমাদের বেশ সন্ধ্যেই হয়ে গেছিলো। আজ জানেন তো বেরোনোর পরে বেশ চিন্তাতেই পড়েছিলাম আমরা, কারণ আমরা বাড়ি ফিরবো কী করে। কারণ আমাদের যে রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে সেই রাস্তাটায় অসম্ভব ভিড় থাকবে। তো বেরোতেই দেখুন ঠিক ভিড়, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমরা যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম সেই রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল, আমরা যে কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমাদের এখানে প্রতিটা পাড়া থেকেই সন্ন্যাসী হয়, আর সব সন্ন্যাসীরা নীলের দিন এরকমভাবে সন্ধ্যাবেলায় গান বাজনা বাজাতে যাবে মন্দিরে, ওখানে গিয়ে ধুনো পোড়ানো হবে। তো রাস্তাতে আমরা এমন ভিড়ে ফেসে গেছি না, বাড়ি যাবো যে কোন দিক থেকে সেটাই ভেবে পাচ্ছিলাম না। লাস্ট পর্যন্ত তো আমরা ওখানে দাঁড়িয়েই পড়েছিলাম, কারণ যাওয়ার জন্য কোনো রকম একটুও জায়গা পাচ্ছিলাম না। আর এখানে দেখুন বাব্বাটা নাচও শুরু করে দিয়েছে। আর রুদ্রিকের বাবার তো বেশ চিন্তাই হচ্ছিল, বেচারি তো কেঁদে ফেলার মতন অবস্থা করছিল। কারণ আমাদের বাঙালিদের প্রতিটা অনুষ্ঠানের মধ্যে রুদ্রিকের বাবার এই অনুষ্ঠানটা সবথেকে পছন্দের অনুষ্ঠান বললেই চলে। আর আমার কাছে সবথেকে আনন্দের ব্যাপার হলো এটাই প্রথম যে এবার আমি শিব ঠাকুরের পুজো কোনো বাধা বিপত্তি ছাড়াই করতে পারলাম। কারণ প্রতিটা বছরই এই নীল চড়কের সময় আর শিবরাত্রির সময় আমার বিভিন্ন ধরনের বাধা আসে, আর আমি পুজোতে অংশগ্রহণ করতে পারি না। কিন্তু এই প্রথম বছর এমন হলো যেটাতে আমি কোনো বাধা ছাড়াই করতে পারলাম। তারপর কোনো রকমভাবে ভিড়ভাড়টা পেরিয়ে আমরা বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম। তো বাড়ি আসার পরে আমি আর বেরোইনি, রুদ্রিককে নিয়ে একটু বাড়ির সামনেটাই বসেছিলাম। আর রুদ্রিকের বাবা চলে গেছিলো আমাদের পাড়ার সন্ন্যাসীদের সাথে মায়ের মন্দিরে ঠিক এমনভাবেই মায়ের মন্দিরটা প্রদক্ষিণ করে এরকমভাবে ধুনো পোড়ানো হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে কীভাবে ধুনো পোড়ানো হয়। সেই জন্য আমি রুদ্রিককে নিয়ে আর বেরোলাম না। ওর বাবা বলছিল আসতে, গেলে অবশ্যই মজাই হতো, কিন্তু তবুও জানি না কেন রুদ্রিককে নিয়ে যেতে আমার বেশ অনেকটা ভয়ই লাগছিল। সেই জন্য আমি আর রুদ্রিককে নিয়ে যাইনি, ওই বাড়ির সামনে একটু বসেছিলাম, সেখান থেকেই মোটামুটি চারটুকু দেখেছি। রুদ্রিক বেশ মজাই পেয়েছে। নীলের দিন তো আমাদের এখানে এরকমভাবে অনুষ্ঠানটা হয়। অন্যান্য জায়গায় কী হয় জানি না, আবার অনেক জায়গাতে শুনেছি এই অনুষ্ঠানটা হয় না, শুধুমাত্র আমাদের টাকিতেই হয়। এটা আমার শোনা কথা, জানি না এটা ঠিক কি ভুল। আর এর পরের দিন জানেন তো কাটা চাপা হয়, সেটা আপনাদের সাথে আমাদের পরের ব্লগে শেয়ার করব। আমাদের পাড়াতে তো এই দুটো নিয়মই মেনে চলা হয়। আবার কিছু কিছু জায়গাতে আছে জানেন, জ্বলন্ত কয়লার উপর দিয়েও সন্ন্যাসীরা হেঁটে যায়। আবার কিছু জায়গায় আছে খেজুর গাছের মাথায় উঠে পা দিয়ে খেজুর গাছের মাথাটাকে ভাঙার চেষ্টা করে। এই অনুষ্ঠানটা আমাদের তাকির একটা ঐতিহ্য, আর এই অনুষ্ঠানটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর রুদ্রিকের বাবার এবছর খুবই ইচ্ছা ছিল সন্ন্যাসী হওয়ার, কিন্তু যেহেতু রুদ্রিক ছোট, আর যারা সন্ন্যাসী হয় জানেন তো তাদের বাড়ির লোকজনেরও অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই জন্য সব কিছু একসাথে করার আমাদের পক্ষে সম্ভব হয়নি। সেই জন্য রুদ্রিকের বাবা এবছর আর সন্ন্যাসী হতে পারলো না, কিন্তু বলছে সামনের বছর তো রুদ্রিক একটু বড় হয়ে যাবে, তো তখন অসুবিধাটা একটু কমই হবে, তখন কিন্তু সন্ন্যাসী হব। কিন্তু দেখা যাক কতটা কি হয়। কারণ আমার মনে হয় নিজের ইচ্ছা থাকুক আর না থাকুক, যদি বাবা ভোলানাথের ইচ্ছা থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব হবেই হবে। দেখা যাক কি হয় সামনের বছর। আর এই অনুষ্ঠানটা কবে থেকে অপেক্ষা করেছিলাম, দেখতে দেখতে সেটা হয়েও গেল। সেই জন্য এখন জানেন তো মনটা একদম খারাপ হয়ে গেছে।
যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ নববর্ষ, টাটা।